গানটা একটা খুব সহজ মাধ্যম যেখানে মানুষ ইমপ্রেস হয়। আর যেহেতু আমাকে শিলিগুড়িতে পপুলার সবাই চেনে, সেটা আমার চেনাটা ব্যাপার না, প্রভু ঈশ্বরই চেনে কিনা সেটা জানা দরকার। তো এবার আমার মনে হলো যে সানডে করে যে গানের ক্লাসটা হয়, মিউজিক ক্লাস যেটা হয়, সেখান থেকে কিভাবে আমি কাজটা করতে পারি। সেই গানেরই কিন্তু একটা পার্ট তুলসী, ঠিক আছে? এরকম তুলসীর মতন এরকম 10 জন আছে যারা কিনা আমার গানে তারা বিভোর থাকে, ক্লাস করানো হয়, টেকনিক্যালি শেখানো হয়। সেখান থেকে মনে হয়েছে সব রকম গানের মধ্যে আমরা খ্রিস্টীয় গানও কিছু করবো। সেই গানে গাওয়ার মধ্যে ওরা কিন্তু গত বছর লাস্ট ইয়ার এখানে বড়দিনের গান গেয়ে গেছে। এবার এই বছর আমাদের প্ল্যান আছে আমরা এখানে এসে আবার আরেকটা গান হবে, এবং তাতে কি হলো আমাদের সেই গানের যে কথাগুলো আমাদের গানের বলির মধ্যে আছে। তো এইবার আমি যদি কাউকে বলি আমি না যিশুকে ভালোবাসি, তোমাকে যিশুতে আসতে হবে, যেটা আপনি বললেন মেরে দেবে, সেটা হয়তো ঘটনাটা সত্যি, সেটা এক একজন এক এক রকম ভাবে যায়। তো ঈশ্বর আমাকে এইভাবে কাজ করিয়েছে, তুমি মিউজিক এর মাধ্যমেই তুমি দল গঠন করতে পারবে। যেমন আমার এখন বর্তমানে আমার মানে এটা খুব ভালো লাগছে বলতে যে 8 থেকে 10 জন কিন্তু আরও আসবে এখানে বিলিভার্স। কারণ হচ্ছে কারণ আমার কাছে আজকেও ফোন এসেছিল খেতে বসে যে দিদি তুমি কোথায় আছো, আমি চার্চে আছি। একটু আগে ফোন আসলো রাত্রিবেলা আমার বাবার কাছে যেতে হবে, এরকম মারা যাওয়ার একটা বডি এসছে। আমি বললাম যে সব কাজের মধ্যে আমার কাছে প্রায়োরিটি হচ্ছে বন্ধুর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়া। তাহলে একটা মানুষ যখন আমাকে পার্সোনালি ভালোবাসবে, তো ভালো কেন বাসবে? কারণ আমাকে বললেই সে অ্যাভেলেবল। রাত্রি 2টোর সময় আমাকে যদি বলে যে দিদি আমার কাছে অ্যাম্বুলেন্স লাগবে, মেডিকেল কলেজে দরকার, আমি গিয়ে পৌঁছে যাবো। তাহলে ভালো লাগার মতন একটা ভালো মানুষ ক্রিয়েট করতে হবে। যখনই আমি ভালো একটা মানুষ তৈরি হব, তাহলে আমার কাছে অটোমেটিক্যালি গ্রুপটা করতে খুব সোজা হবে। যখন আমি গ্রুপটা কেন করবো, আমার কাছে ভালো মানুষ হওয়ার একটাই অস্ত্র, কারণ জিসাস ইমানুয়েল, লর্ড ইজ উইথ আস, ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাচ্ছে। এই যে দিদি বললো তার বোনের কথা, আমরা চাই সবাই মিলে আমরা বোনের জন্য প্রার্থনা করবো, তবে না আমাদেরকেও ঈশ্বর ভালোবাসবে। ঈশ্বর আমাদের প্রেম দিয়েছে, আমরা সবাইকে প্রেম দেব। এইভাবে ক্রিয়েটেড, এইভাবে আমার কিন্তু 5টা স্টুডেন্ট অলরেডি যিশুতে মানে ট্রেনে ধরার মতো টিকিট কেটে ফেলেছে। কনফার্মেশন ওয়েটিং লিস্টটা কনফার্মেশন হবে। ওইভাবে জোর করে কোনো টিকিট কনফার্ম হয় না। ধীরে ধীরে যখন দেখবে যে সত্যি জিসাস লাইক সল্ট, ঈশ্বর লবণের মতন একদম স্বাদ, আমাদের রান্নায় স্বাদ লবণ থাকে না থাকে স্বাদ হয় না, ঠিক সেরকমই আমরা যখন গান গাইছি, যখন আমাদের গানের আওয়াজ অনেক ডেভেলপ করছে, তার মানে কি আস্তে আস্তে শুনবে। 4টা করে গ্রুপ হয়ে গেল, এই করে উনি বললেন 3 জন করে যাও। তো আমি ঈশ্বরকে থ্যাঙ্কস টু দিলেন যে তুলসী, রুমা, শুভ্রা এই গানের থেকে কিন্তু তারা আসলো মিউজিক স্কুল থেকে। প্রেজ দ্য লর্ড। এরকম 3 জন আসলো। এরকম চাইবো আমার স্কুলকে যেন প্রচুর স্টুডেন্ট হয় এবং সবাই যেন প্রভু যিশুকে তার গানের মধ্যে দিয়ে জানতে পারে। 5টা গ্রামে যাই যেখানে বাচ্চারা আমার কাছে ফ্রিতে গান শেখায়। তুলসী গানে কোথায় যাই আমরা, ডুয়ার্সে যাই। সেই বাচ্চাদের কাছে কিন্তু যারা সিলা যারে কবু নদী নালা সে धरती सजाले ये থেকে শুরু করে लॉर्ड का बहुत गाना खूब जाता है। तो ऐसा ही हम लोग का गाना के अंदर जुट वाला मेरा पास ऐसा ही दिया है, ईश्वर मुझे पावर दिया है। थैंक्स लॉर्ड, थैंक्स।